পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পরেই নিয়েছিলেন হাতেখড়ি। বাংলা ভাষার প্রতি আগ্রহ ভালোবাসা দেখিয়েছিলেন, কিন্তু প্রথমে বাংলার ভোটার হতে আগ্রহ দেখাননি প্রথম নাগরিক। এবার এনুমারেশন ফর্ম দেওয়ার একেবারে শেষ লগ্নে এই রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের কথায় এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন, সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবী বোস। নেতাজি সুভাষচন্দ্র ও বোস। আমি মানসিক সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই। আজ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। রাজ্যের ভোটার হতে চেয়ে লোকভবনে বিএলও ও সুপারভাইজারদের কাছে আবেদনপত্র জমা দিলেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে চৌরঙ্গী বিধানসভার 162 38 নম্বর পার্টির 45 নম্বর ওয়ার্ডের বিএলও গৌরাঙ্গ মালাকার রাজ্যপালের কাছে যান। রাজ্যপালের নাম রয়েছে এজি বেঙ্গল বুথে। এদিন বিএলওর সঙ্গে যান অশোক তিওয়ারি এবং জয়ন্ত ঘোষ। তারা দুজনেই সুপারভাইজার। গৌরাঙ্গ মালাকার বলেন, রাজ্যপালকে এর আগে আমরা সমস্ত ফর্ম দিয়ে গিয়েছি। উনি নতুন ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম আমরা আজ গ্রহণ করতে এসেছি। সিভি আনন্দ বোস যখন বাংলার রাজ্যপাল হয়ে এসেছিলেন, তখনই তিনি স্পষ্ট করেছিলেন বাংলা ভাষাটাকে ঠিক কতটা ভালোবাসেন, কতটা নেতাজির আদর্শ মেনে চলেন। বাংলা শিখতেই উদ্যোগী ছিলেন তিনি। সরস্বতী পুজোয় রাজভবনে হাতেখড়িও হয়েছিল তার। জগদীপ ধনকর পর্ব শেষ হতে বোসের জামানায় একেবারেই শুরুর দিকে রাজনৈতিক মহল মনে করেছিল অন্তত পক্ষে এই রাজ্যপালের পর্বে হয়তো রাজভবন রাজ্য সদ্ভাব বজায় থাকবে। পরবর্তীতে সম্পর্কে চির ধরতে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ ঘিরে। একাধিক ঘাত প্রতিঘাতে বর্তমানে সে সম্পর্ক কার্যত তল্লানিতে ঠেকেছে। প্রথমে রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যপাল আসলে কেরলের ভোটার, তাই তিনি নতুন করে আর বাংলার ভোটার হতে চান না। কিন্তু পরবর্তীতে তিনি আবার আগ্রহ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।